বন্ধু লাইটাটা দে তো। মামা লাইটার তো দেখতেছি কোথায়, এই তো আছে মনে। বন্ধু ধরা যায় তো। ভাই এটা রাকিবের ভাইটা না? ও খারাপ হয়ে গেল। খাইছে মামা, একটু লেগে তো ধরা পড়ি নাই। যদি তোর বাইরের সাথে থেকে বললে দে। আল্লাহ জানে দেখছে কিনা, দেখলে তো বাইরে বইলা দিব। মামা ব্যাপারটা ভালো দেখতাছি না, চল বাসায় যাই গা। আসলে মামা ব্যাপারটা ভালো দেখতেছি না, চল বাড়িতে যাই গে। চল চল, যার যার বাড়িতে সবাই চলে যাই। একদিন পর রাকিব, তোমার ছোট ভাইকে দেখলাম কিছু বাজে ছেলের সাথে চলতেছে, তুমি কি ওকে শাসনে রাখো না? কি আর বলবো ভাই, শাসনও তো রাখিয়ে, তারপরও যখন আপনি বলছেন ব্যাপারটা আমি দেখবো। এই তো দেখো, ওই দিন দেখলাম কিছু ছেলের সাথে মিশে তোমার ভাই সিগারেট খাচ্ছে। একটু শাসনে রাখো, রাখলে ভালো হবে ওর ভবিষ্যতের জন্য। আচ্ছা রাকিব, রাখো রাখো। আচ্ছা গেলাম, দেখে রেখো তোমার ভাইয়ের, ঠিক আছে? আর বাজে ছেলেদের সাথে চলতে দিও আমার, তার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন। আচ্ছা ঠিক আছে, ভালো থেকো ভাইয়া। কি রে, তোর বড় ভাই তোর এত শাসনের রায় গেল লেগে? ভালো হয়েছে আমার বড় ভাই নাই। কই, আমার তো বড় ভাই আছে, আমার তো এত শাসনে রায় না। মামা জানো সে তো, আমার মা বাবা ছোটবেলায় মারা গেছে, তাই একটু শাসন করে আর কি। বড় ভাই হয়েছে দেখে কি হয়েছে, তাই বলে এত শাসন করা লাগবো? আচ্ছা মামা, এসব কথা বাদ দে। হাসবে নাকি নতুন বাইক কিনছে, চল দেখাই। চল মামা চল, ওরে কল দে। কিছুক্ষণ পর কি রে মামা, আসবে কল দিছিস তো এখনো? আরে বেটা, হেতে তো কল দিছে, হেতে তো কইছে আইবো। আবার কল লাগা। কই রে মামা, আমরা তো তোর কাছে তোলা অনেকক্ষণ ধরে ওয়েট করতেছি, তাড়াতাড়ি আয়। আরে মামা কসুস কি, বাইক কিনা ফেলছস? এই সর সর, জীবনে বাইক দেওয়াস নাই, ওয়ার্ড দেন টিকার একটা বেঙ্গলি লোক। এরকম কথা শুস কেন বন্ধু? বাইক কে তুই দিয়ে চালাই? না না না, ভাই মানা করছে এর বাইক না দিতাম। তোর বাইরে কই তোর একটা বাইক কিনে দিত। সর সর সর, আমার কাজ আছে। ও জানে তো তোর ভাই বাইক কিনে দিতে পারবো না, তার জন্য তোর এই কথাটা বলছে। না না না, বাইরে বললাম, ভাইয়া ঠিকই বাইক কিনে দিবি। আরে তোর ভাই তোর কিভাবে বাইক কিনে দিবে? তোর ভাই তো সামান্য একটা অটো চালক। দেখবি আজকে রাত্রে আমার ভাইয়াকে আমি বলবো বাইক কেনার কথা, কালকে তুই বাইক কিনে দিবি। আচ্ছা দেখা যাবে, তোর এক সপ্তাহ টাইম দিলাম, তোর বাইরে বলিস পারলে একটা বাইক কিনে দিত। আচ্ছা ঠিক আছে, চল। রাতের বেলা ভাইয়া কি হয়েছে বল। আমাকে একটা বাইক কিনে দিতে হবে। আমার বন্ধু বান্ধব সবাই বাইক আছে, আজকে এক বন্ধুর কাছে গেছি, বন্ধু আমার অপমান করে দিছে। যেমনি হোক আমাকে বাইক কিনে দিতে হবে। আমি তোরে কিভাবে বাইক কিনে দিব? আমি তোরে বাইকটা কিনে দিতে পারবো না, যা করো দিয়ে আসো। ও, তুমি তো আমার বাবা না, তুমি তো আমার বড় ভাই। ওকে, লাগবে না। ও, আমি কি তোরা বাবা মার মতো লালন পালন করি নাই? ও, বাবার লাগে যেমন লালন পালন করছোই, তাহলে বাইকটা কিনে দাও। বাবা থাকলেও ঠিকই বাইক কিনে দিত। আগামীকাল মাঝরাতে তুই এত রাতে কোথা থেকে আসলি? কেন, বাইরে ছিলাম বন্ধুদের সাথে। তাই বলে এত রাত্রে? এত রাতের মানে কি? আমি এখন ছোট আছে নাকি? তুই বড় না ছোট এটা কোনো ম্যাটার না, তোর বন্ধুদের সাথে এত রাতে কিসের আড্ডা? এখন কি বন্ধুদের সাথে আড্ডা দিতে হলে তোমাকে কফি দিতে হবে? কেন, যাকে শাসন করবে তার ইচ্ছা পূরণ করতে হয়। সামান্য একটা মোটরসাইকেল চাইলাম, এটাই দিতে পারলে না। তোকে কি এখন শাসন করতে হলে তোর ইচ্ছেও পূরণ করতে হবে? ছোটবেলা বাবা মারা যাওয়ার পরে তোকে কি কখনো বাবার অভাব বুঝতে দিছি? এমন ভাবে চলে গেল যেমন কালকে বাইক কিনে দিবি। লাইট গুলা বন্ধ করলাম না। এর পরের দিন সকালে বাইক যায় দাম, আমার পছন্দ হয়েছে বাইকটা। কালকা সকালে নিয়া আমার বাড়িতে দিয়ে এসো। আমার ছোট ভাইয়ের এই বাইকটা সারপ্রাইজ দিমু, কাউরে তুমি বললো না। আচ্ছা ভাই, নিশ্চিন্ত থাকেন, কালকে সকালে বাইকটা নিয়ে দিয়ে আসবো। ভাই আরেকটা জিনিস দিমু, এটা নিয়ে আপনি আমার ছোট ভাইয়েরকে দিন। আচ্ছা ভাই, দেন।
কিছুক্ষণ পর দুর্ঘটনার দিন বিকালবেলা। হে আল্লাহ, তুমি আমার বাইকে জান্নাত নসিব করো, আমিন। রাব্বে বাড়িতে আছো? কে? আমি তোমার শাওন ভাই, একটু এদিকে আসো তো। ও শাওন ভাই, দাঁড়ান আসতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। শাওন ভাই ভিতরে এসে বসেন। এখন না, একটু বাইরে আসো, তোমার সাথে কথা আছে। জি ভাই, কি কথা বলেন? তোমার ভাই তো মারা যাওয়ার আগে একটা জিনিস দিয়ে গেছিল। তো কি জিনিস ভাই? তোমার ভাই মরার আগে একটা বাইক উপর দিয়ে গেছে। নাও ধরো। দাঁড়াও, তার সাথে আরেকটা জিনিসও দিয়ে গেছে। আজকের জন্য আসি। জানি তুই চিঠিটা হাতে পেয়েছিস, আর অবশ্যই বাইকটাও পেয়েছিস। অবশ্য বাইকটা পুরান, তোকে নতুন দিতে পারিনি। আমার সামর্থ্যের মধ্যে যতটুকু ছিল ততটুকুই আমি দিয়েছি। যখন তুই বাইকটা পাবি তখন আমি তোর পাশে থাকবো না ঠিকই, আমি কাজে একটু ব্যস্ত থাকবো, তাই তোকে এই চিঠিটা দেওয়া। আর তুই যে বললি না যে আমি তোকে বাবার মতো লালন পালন করিনি, বাবা থাকলে হয়তো দিত। অবশ্যই বাবা থাকলে তোকে দিত, কিন্তু কি করব বল, আমার তো সামর্থ্য ছিল না, তাই হয়তো বা তোকে কিছু দিতে পেরেছি, অথবা তোর কিছু ইচ্ছা পূরণ করতে পারিনি। কিন্তু আমি যখন আমার শখগুলো পূরণ করতে পারিনি, তোকে আমি আমার সামর্থ্য অনুযায়ী যা পারি তাই দেব। তাই তোর জন্য এই ছোট্ট উপহারটা। আর আজকে রাত্রে আমি আর রান্না করতে পারবো না, দুজন মিলে তোর বাইকটা দিয়ে গিয়ে রেস্টুরেন্টে খাবার খেয়ে আসবো। আমাকে ক্ষমা করে দিস রে ভাইয়া, আমাকে ক্ষমা করে দিস। তোর সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলেছি ভাইয়া, আমাকে ক্ষমা করে দিস। আমি তোর কাছে ক্ষমাও চেতে পারলাম না, তার আগে তুই চলে গেলি। এমন হাজারো ভাই আছে, এমন হাজারো বাবা আছে যারা হয়তো বা তাদের সময়ে তাদের শখ বা ইচ্ছেগুলো পূরণ করতে পারেনি, কিন্তু তারা তাদের যথেষ্ট চেষ্টা করে যে তাদের ছোট ভাই বা তাদের সন্তান ছেলেদের ইচ্ছে পূরণ করার জন্য। ঠিক এমনই ছিল রাকিবের গল্প, যে তার ভাইয়ের ইচ্ছা পূরণ করার জন্য সে যথেষ্ট চেষ্টা করেছিল। সুতরাং আমার বার্তা এই যুব সমাজের কাছে যে তোমরা কখনোই বড়দের সাথে বেয়াদবি করবে না। সবাই সবার বাবা এবং বড় ভাইয়ের সাথে ভালো আচরণ করবে।